कुसंग विरति दुष्ट व्यथान रूपै करति सनातन श्रीजीव तेजस्वती सिद्धांत सरस्वती विजयती गौरी गोष्ठीपति वांछा कल्पतरुभ्यो कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचदत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदनाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरक्षसे नमः। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निज पदाब्ज दर्शन मध्यम तुदीयताम् पुस्तकतिलकमललाटपटली दुःखोत्तरे कौस्तुभं नाशाद्रिवरमुक्तिकं कर्तव्यवेणुं कलिकङ्कणं सर्वं कृचन्दनं सुहृतं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपालचूडामणिं भक्ता विना अपराधलक्ष्मी क्षिप्ताश्च कामादि तरुमध्ये कृपामयितां शरणं प्रपन्ना वृन्दी नमस्ते चरणारविन्दम्। अथ नत्वा मंत्रगुरून् गुरून् भागवतार्थदान् देशान् जगद्गुरुनत्वा ततो जयमुदिरै जय गुरु गौरांग गुरुवा गोविंद सुंदर पाद पद्मनाम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मामवदिस्थिरे कनकरुचिरे नीलशिखरे वसंत सदंत सहज बलभद्रेण बलिना सुभद्र मध्यस्थ सकल सूर सेवा अवसर जगन्नाथ स्वामी नयन पथगामी भवतमे। आज महाराज कृपा करे আমাদের কাছে রথযাত্রার কথা বললেন। महाप्रभु নিজে সেই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। আজ সকাল থেকে তিনি পাহান্ডি বিজয় করেছেন, মানে জগন্নাথকে নিয়ে এসেছেন মন্দিরের ভিতর থেকে বাইরে নিয়ে এসে তিনি ভক্তবৃন্দের সঙ্গে সব দর্শন করেছেন। তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এসে বর্ণন করেছেন। আর আমি কি বলবো, জগন্নাথের এই যে রূপ, জগন্নাথের এই যে লীলা, জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ মহাপ্রভু, সেটাই দর্শন করেছেন ব্রজেন্দ্র নন্দন রূপে তিনি দর্শন করেছেন। প্রথম দিনে সে তো জগন্নাথকে দেখে একবারে মূর্ছিত হয়ে পড়েছিলেন এবং সেখানে সার্বভৌম ভট্টাচার্য তিনি তাকে দেখতে পেয়ে তার অষ্টসাত্ত্বিক বিকার দর্শন করে বুঝলেন মহাভাব। তিনি তখন তাকে নিয়ে গেছিলেন সেই অনেক পাণ্ডা পরিচয়ের সঙ্গের সহযোগে তিনি তার বাড়িতে নিয়ে রেখেছিলেন। তো সেই মহাপ্রভু তিনি বর্ণন করেছেন, তিনি জগৎকে প্রচার করলেন যে জগন্নাথ হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ। তো কিন্তু তার এই রূপ কেন? আমরা শুনেছি যে ভগবান সেই দ্বারকাতে এক সময় মহিষীগণ কৃষ্ণের কথা
স্মরণ করছেন যে কৃষ্ণ দ্বারকায় আছেন, কিন্তু সব সময় বৃন্দাবন বৃন্দাবন, তার চিন্তা বৃন্দাবনের কথা তিনি ঘুমের মধ্যে বলছেন। তো সেই বৃন্দাবনী কথা শোনার বড় ইচ্ছা করলেন মহিষীগণ। তখন সেই কথা কে বললেন? তারা প্রার্থনা করলেন রোহিণী মাতাকে। রোহিণী মাতা সেই কথা আজ দ্বারকা মহিষীগণকে শোনাতে চলেছেন। কিন্তু তিনি বললেন, যদি আমরা কৃষ্ণ কথা বলি তাহলে কৃষ্ণ এক্ষুনি চলে আসবেন। বৃন্দাবনের কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা কথা, কৃষ্ণের বাল্যলীলা কথা ইত্যাদি যদি এখানে কীর্তন করে কৃষ্ণ বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ যত্র গায়ন্তি মধুভক্ত তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। যেখানে আমাদের ভক্তগণ আমার কথা কীর্তন করেন সেখানে চলে যায়। সেই কথাই আজ সত্য হলো। রোহিণী মাতা কৃষ্ণ কথা বলছেন, বৃন্দাবনী কথা বলছেন। কিন্তু কৃষ্ণ এসে গেলে তো আর হবে না, ছেলে এসে গেলে কি করে ছেলের সামনে সেই তার লীলা কথা বলা হবে? তাই সুভদ্রা দেবীকে সেখানে পাহারা দেন যে তিনি গেটে থাকবেন, কৃষ্ণেরা ঢুকতে না পারেন, ভেতরে কথা হবে, মহিষীগণ শুনবেন। সেই সুভদ্রাকে দাঁড়ি রূপে রাখলেন। আর রোহিণী মাতা বৃন্দাবনী কথা শুরু করলেন, কৃষ্ণের লীলা কথা। সেই কথা শুনে কৃষ্ণ কি আর থাকতে পারেন? উনি বলছেন, যেখানে আমার ভক্তগণ আমার কথা বলেন আমি সেখানে চলে যাই। কৃষ্ণ ঠিক চলে আসলেন। কৃষ্ণ এসে তার কথা শুনে তিনি তার মধ্যে সেই যে কি বলে বিকার এসে গেল। তার হস্ত পদ কুর্মের মতো সেই ভিতরে ঢুকে গেল। আর সেই মহাসাত্বিক মহাভাব প্রকাশিত হলো, যেটি মহাপ্রভু আমাদের দেখিয়েছেন। তিনি সেই চটক পর্বত থেকে অথবা সেই গম্ভীরা থেকে বেরিয়ে গিয়ে সেই তৈলঙ্গী গাভীর মধ্যে পড়ে যেতেন, আর তার শরীর সেই কচ্ছপের মতো সব ঢুকে যেত ভিতরে, হাত পা যেন সব ঝুলে পড়ত। তো সেই যে কৃষ্ণ নিজে তাঁর কথা শুনে, তার প্রেমের কথা শুনে তিনি তাঁর সেই ভাব উদয় হল। তার এই অবস্থা সে বলদেব প্রভু চলে আসলেন। তিনিও সেই সব কথা শুনে তার এই ভাব এসে গেল, আর সুভদ্রা দেবীরও সেই ভাব এসে গেল। তাদের সেই অষ্টসাত্ত্বিক বিকার। তখন সেই সময় নারদমুনি সেখানে আসলেন। নারদমুনি এসে ভগবানের এই অপূর্ব রূপ, তার প্রেমের রূপ, সেই রূপ দর্শন করে তিনি একবারে বলে বাহ। কিন্তু ভগবান সঙ্গে সঙ্গে সেটা আবার লুকিয়ে ফেললেন। নারদমুনি প্রার্থনা করলেন, প্রভু আবার যদি আমি দেখতে পেতাম তোমার এই অপূর্ব রূপ, তোমার প্রেমের রূপ। নিজেই ভগবান নিজের কথা শুনে বিভাবিত হয়ে পড়েছিলেন মহাভাবে। সেই রূপ তখন কৃষ্ণ বললেন, এই রূপ আর হবে না, আমি কলিযুগে দারু ব্রহ্মরূপে এনেছে নীলাচল ক্ষেত্রে এই রূপে প্রকাশিত হবে। তারপরে তো আমরা তার এটা হচ্ছে তার অন্তর্নিহিত গূঢ় ব্যাখ্যা। এছাড়া ইন্দ্রদ্যম্ন মহারাজ নীলমাধবকে নিয়ে আসবার জন্য চেষ্টা করেছিলেন বিদ্যাপতির মাধ্যমে, কিন্তু ভগবান তার বিশ্বাসী ভক্ত, তারই আরাধিত সেই নীলমাধব। কিন্তু তারা যখন সৈন্য সামন্ত নিয়ে গিয়েছিলেন বিদ্যাপতি তাকে আনতে, কিন্তু ভগবান তখন স্বপ্নে রাজাকে বললেন, না এই রূপে তুমি আমাকে আর পাবে না, আমি দারু ব্রহ্মরূপে ভেসে আসবো চক্রতীর্থে, সেটা নিয়ে তুমি আমার মূর্তি বিগ্রহ পাবে। সেই মূর্তি সেই চক্রতীর্থ থেকে তোলা হলো। সে একা নয়, বিশ্বাবসুকেও ডাকতে হলো।
বিশ্বাবসী সর্বদিনই প্রথমে নীলমাধব সেবা করতেন সকলে মিলে। সেই বিগ্রহ ইন্দ্রদ্যুম্ন মহারাজের ইচ্ছায় সেই বিশ্বকর্মা এসে তৈরি করলেন, কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে, অধৈর্য হয়ে যাচ্ছেন সেটা দেখবার জন্যে, কোন আমার ইত্যাদি জানি না। তখন সেই অসম্পূর্ণ মূর্তি তারা যেই খুললেন সেই মূর্তি দেখা গেল। সেই মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠা হলো এই মন্দিরে। ব্রহ্মা স্বয়ং এসেছিলেন, দেবতারা এসেছিলেন, তারাই স্বর্গদ্বারে অবতরণ করেছিলেন সেই বিরাটভাবে। অনেক ইতিহাস। এইভাবে জগন্নাথ দেব প্রকট হলেন। আর আর জগন্নাথের রূপ আর লীলা হচ্ছে তিনি পতিত পাবন। তিনি তার দর্শন করলে আমরা পতিত মুক্ত হয়ে যায়। তিনি অত্যন্ত কৃপাময় ভক্তবৎসল। সেই জগন্নাথ ক্ষেত্রে আমরা এসেছি, মহারাজের মুখ থেকে ঘোষণা সেটি হচ্ছে। তো কী বলবো, তাকে দেখা যায় ভক্তির দ্বারা। ভক্তি না হলে তো দেখা যায় না। সেই ভক্তি আমার কবে হবে? সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় আঁখি নির্মল। অন্ধভূত চক্ষু যার বিষয় ধরিতে, কেমন সে পরতত্ত্ব পাইবে দেখিতে। এই যে তত্ত্বের কথা মহারাজ বললেন, এগুলো পরতত্ত্ব। তো বিষয়ে অন্ধ চোখ দিয়ে আমরা কি করে দেখব? আপনি বলছেন যেমন কান থাকলে শব্দের জগৎ আছে, গান বাজনা আমরা মিউজিক শুনতে পারি যদি কান থাকে। যার কান নাই তার কাছে কোনো দাম নাই। তেমনি যার চোখ আছে তার কাছে রূপের জগৎ আছে, সে রূপ দেখতে পারে কত রকমের রূপ। আর চোখ নয় অন্ধ, তার কাছে রূপের কোনো দাম নাই। তেমনি যার হৃদয়ে বিশ্বাস আছে, যার হৃদয়ে ভক্তি আছে, তার কাছে ভগবান আছেন, তার লীলা আছে। তো সেই লীলা প্রত্যক্ষ করেছেন তারই নিজ জন, যেমন স্বরূপ দামোদরের সঙ্গে। আজকে যার তিরোভাব, যাকে বলা হয়েছে ললিতা বিশাখা, দুইজন কৃষ্ণের সেই খুব অন্তরঙ্গ, যারা রাধারানীর প্রিয় সখী, কৃষ্ণের তারা প্রিয়, সেই ললিতা দেবী স্বরূপ দামোদর রূপে এসছেন। আর বিশাখা রামানন্দ রায়, যারা মহাপ্রভুর সঙ্গে সব সময় থাকতেন, স্বরূপ দামোদর রায়, রামানন্দ রায়, মহাপ্রভুর যে গম্ভীরা লীলায়, তার যে বিরহ লীলায়, তারা মহাপ্রভুকে সেই শ্লোক শোনাতেন, রামানন্দর নাটক, তারপরে জয়দেবীর গীতি। মহাপ্রভু তাদের মুখ থেকে শুনে তিনি সঞ্জীবিত হতেন। সেই স্বরূপ দামোদর ছিলেন মহাপ্রভুর কী বলে পার্সোনাল সেক্রেটারি, মানে মহাপ্রভুর মানে সবচেয়ে কাছের, এবং তার দেখভাল করতেন, সেক্রেটারি কাজ করতেন। তো হচ্ছে মহাপ্রভুর প্রাণ, মহাপ্রভু ছাড়া কিছু জানেন না। তো মহাপ্রভু কি ভালোবাসেন, কি শুনতে ভালোবাসেন, যে কেউ যে কিছু দিলে সেগুলো স্বরূপ দামোদর আগে দেখে নিতেন, যেটা সে মহাপ্রভুর উপযুক্ত কিনা। আমরা শুনেছি চৈতন্য চরিতামৃতে সেই ভগবান আচার্য যে কোনো ভক্ত তিনি নাটক লিখে এনেছিলেন, এবং সেখানে জগন্নাথকে দেহদেহী ভেদ করেছেন। সেটা দেখে স্বরূপ দামোদর বলেন, না না না, এটা ঠিক হয় নাই, তুমি যা বর্ণন করেছিল, যদি সে বর্ণন করতে যাও, দেখো ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো, চৈতন্য চরণে চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে তবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তিনি আবার তাকে বুঝিয়ে দিলেন। তিনি যে ব্যাখ্যা করলেন স্বরূপ দামোদর সম্পূর্ণ খণ্ডন করলেন, করে আবার তিনি ব্যাখ্যা করে উপদেশ দিলেন, চৈতন্য মহাপ্রভু ভক্তগণের সঙ্গ না করলে এই তত্ত্ব কৃষ্ণকে জানা যাবে না, কৃষ্ণলীলাকে জানা যাবে না। এর জন্যে সে আমরা
দেখি গৌর চন্দ্রিকা গৌরলীলায় যদি আমরা প্রবেশ করতে পারি, তাহলেই ক্রমে ক্রমে পদাবলী কীর্তনিয়াগণ কি করেন, পদাবলী কীর্তন করতে আগে গৌরলীলা কীর্তন করেন। গৌরলীলা কীর্তন করতে করতে তারা কৃষ্ণলীলায় প্রবেশ করেন। স্বরূপ দামোদর বললেন, ভাগবত বৈষ্ণব একান্ত আশ্রয় করে চৈতন্য চরণী, চৈতন্যের ভক্তগণের নৃত্য করা সম্ভব, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। স্বরূপ দামোদর এইভাবে রঘুনাথ দাস গোস্বামী চলে এসেছিলেন সব ছেড়ে। মহাপ্রভু তাকে বলে, তুমি এখন থেকে স্বরূপের হাতে সমর্পণ করলেন। স্বরূপ দামোদর রামানন্দ মহাপ্রভু সব সময় তিনি তার যে কর্চা, স্বরূপ দামোদরের যে কর্চা মানে ডায়েরি, যে আজ আমরা চৈতন্য চরিতামৃত পেলাম, যদি স্বরূপ দামোদর সেগুলো লিখে না রাখতেন, দিনলিপি প্রতিদিনের কি হচ্ছে না হচ্ছে স্বরূপ দামোদর সব লিখে রাখতেন, সেই কপি আর পাওয়া যায় না এখন। সেই কথা রঘুনাথ দাস স্বরূপ দামোদর থেকে পেয়েছিলেন, শুনেছিলেন। আর কৃষ্ণদাস বলছেন, আমি সেই জিনিস রঘুনাথের থেকে শুনে এই চৈতন্য চরিতামৃত রচনা করেছি। তাহলে যখন স্বরূপ দামোদর না হতেন, তাহলে আমরা মহাপ্রভুকে আর জানতে পারতাম না। তিনি সবসময় মহাপ্রভুর যে বিশেষ করে অন্তলীলা, যেটি কৃষ্ণদাস কবিরাজ বর্ণন করলেন, যে লীলার কোনো তুলনা নেই, যে লীলার কখনো হয়নি, তো সেই লীলা সমস্ত কিছু স্বরূপ দামোদর দর্শন করেছিলেন। মহাপ্রভুর এই যে ভাব, তো সেই সমস্ত তিনি লিখে রেখেছিলেন, এবং সেই জিনিস রঘুনাথের কণ্ঠে থেকে কৃষ্ণদাস কবিরাজ শুনে এই চৈতন্য চরিতামৃত রচনা করেছে। স্বরূপ দামোদরের কর্চা আর মুরারি গুপ্তের কর্চা, এই দুইটি কর্চা মানে ডায়েরি। এর মধ্যে থেকে আমরা পরবর্তীকালে অনেক জীবনী, মহাপ্রভুর যে জীবনে কাব্য আমরা পেয়েছি স্বরূপ দামোদরের মাধ্যমেই, সেটা আজকে তার তিরোভাগ তিথি। তো স্বরূপ বিদিতম, গুরুপাদ বলছেন যে গৌরানুমতম স্বরূপ বিদিত, গৌরের যে মত, গৌরের যে কনসেপশন, গৌরের যে চিন্তা চেতনা, একমাত্র স্বরূপ দামোদর বিশেষ করে জানেন। শ্রী গৌরানুমতম স্বরূপ বিদিতম রূপাগ্রজন অদ্বিতম, রূপাদ্বৈ পরিবেশিতম রঘুগণের আস্বাদিতম সেবিতম জীবাদ্বৈ অভিরক্ষিতম শুক শিব ব্রহ্মাদি সম্মানিতম শ্রী রাধা পদসেবনামৃত তদ্দাতুমেশ ভবানী। গুরু মহারাজ এই ভক্তিবিনোদ ঠাকুর সম্পর্কে বলতে এইভাবে বর্ণন করেছিলেন। প্রভুপাদ খুশি হয়েছিলেন যে এই যে গৌরের যে মত, গৌরের একমাত্র স্বরূপ দামোদর জানেন বিশেষভাবে। তো সেই স্বরূপ দামোদর গোস্বামী তিনি আমাদের কৃপা করুন। তাঁর যে মহাপ্রভু সম্পর্কে তাঁর যে শ্লোক আদি কৃষ্ণ ধরিতে খেদয়া বিশদয়া প্রণীল দামোদয়া শ্যাম শাস্ত্র বিবদয়া রসদয়া চিত্তরমৃত উন্মদয়া ভবদয়া ভূয়া অমন্ত দয়ালয়া। মহাপ্রভু দয়ার কথা বর্ণন করছেন যে মহাপ্রভু কি দিলেন। সাধারণ মানুষ বলে মহাপ্রভু তো স্কুল কলেজ হসপিটাল এগুলো করেন নাই, কিন্তু তিনি যে দয়া করেছেন, স্বরূপ দামোদর গোস্বামী বলছেন যে অমন্দ উদয়া দয়া। অমন্দ মানে নমন্দ মানে মঙ্গলের উদয় করায়, শুভের উদয় করায়। আমাদের হেলো ঝুড়িতে খেয়ে দেয়া, আমাদের খেয়ে আমাদের যে ক্ষোভ দূর করে যায় চৈতন্য মহাপ্রভু দয়া আর কৃপা। সাম্য শাস্ত্র বিবাদয়া, সমস্ত শাস্ত্র বিবাদ শেষ হয়ে যায়। মহাপ্রভুর এই দয়া, মহাপ্রভু যা দিয়েছেন সেটা কি দিয়েছেন, এটা যেমন গৌরাঙ্গ বিনে নাহি আর হেন অবতার, হবে কি হয়েছে হেন প্রেম প্রচার।
দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সধিল যাচি দিয়া ঘরে ঘরে। তিনি আমাদের হৃদয় শোধন করবার জন্য এসেছিলেন। তিনি সামান্য কিছু দিতে আসেন নাই। হৃদয় শোধন কিসের দ্বারা? হরিনাম দিয়া। আজ আর সেই হৃদয় শোধন করে গেছেন। আজ আমরা দেখছি সারা বিশ্বের লোক এই জিনিসে ছুটে আসছে, যারা ভাগ্যবান। আর তিনি কি আজ ব্রহ্মা শিব যদি বাঞ্ছা করেন সেই প্রেম তিনি জগতে পেলিল ঢালি, কাঙ্গালে পাইয়া খাইল নাচিয়া বাজাইয়া করতালি। এটাই হচ্ছে মহাপ্রভুর দান। দামোদর বলছেন এই অমন্দ দয়া দয়া শুভের হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি, পুলকে বেপিল অঙ্গ আর চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি। কবে গাইছিল হে রঙ্গ, ডাকিয়ে হাঁকিয়ে খোল করতালে গাইয়ে ধাইয়ে ফেরে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট আনিল দাঁড়ি। প্রেমানন্দ দাস সুন্দর বর্ণনা করেছেন যে মহাপ্রভু এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গী রতিনা জন্মিল মোর। মহাপ্রভু এই জিনিস দিয়েছেন, কিন্তু আমার তো রতি হলো না, অনুরাগ হলো না। মহাপ্রভু এই লীলা এ সমস্ত বুঝব কি করে? তো সেই কোনোদিন যেন গুরু বৈষ্ণবের কৃপায় আমার অনুরাগ হবে, রতি হয়, তাহলে হয়তো আমরা বুঝতে পারব। অনুরাগ না হলে এই জিনিস বোঝা যাবে না। আর শিবানন্দ সেনের কথা সেদিন আলোচনা করছিল। শিবানন্দ একজন গৃহস্থ, কিন্তু মহাপ্রভু কি বললেন আমরা শুনলাম, কিবাবিপ্র কিবানে সেই সূত্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। রামানন্দ রায়ের প্রসঙ্গে তিনি বলেছিলেন গৃহস্থ হলেও তিনি যে মানে পাবেন না তা নয়। আমরা দেখি মহাপুরুষ স্বামীগণ সকলেই গৃহস্থ, কিন্তু তারা ছুটে আসলেন এই পুরী ধামে অদ্বৈত আচার্যকে সঙ্গে করে। আর শিবানন্দ সেন সেই ঘাটি সামলাতেন, সকলকে নিয়ে আসতেন, তাদের কোথায় থাকতে হবে, কোথায় খেতে হবে। আর মহাপ্রভু খুব সন্তুষ্ট শিবানন্দের প্রতি। তো সেই শিবানন্দের কুকুরকেও মহাপ্রভু কৃপা লাভ করেছিল। তো শিবানন্দের পুত্র তাদের প্রতি মহাপ্রভুকে মানে তিনি নিজে নামকরণ করে দিচ্ছেন। গৃহস্থ বলে তো তিনি ঠেলে দেননি। কেমন গৃহস্থ? তার পচা গৃহস্থ নন, তারা হচ্ছে মহাপ্রভুগত প্রাণ। সব কিছু মহাপ্রভুর জন্যে তারা সমর্পণ করেছিলেন। মহাপ্রভু ছাড়া কিছু জানতেন না। হে বা বলিতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। সেই শিবানন্দ সেন তিনি মহাপ্রভু কৃপা ভাজন কৃপা লাভ করেছিলেন। তো সেই নিত্যানন্দ প্রভুর লাথি পেয়ে তিনি রেগে যান নাই, তিনি এটাকে কৃপা বলে বরণ করেছেন। সত্যিই কৃপা, তিনি সেই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেছিলেন। তো তার সেই কুকুরকে খাওয়া দেওয়া হয়নি, কুকুর এসে গেছে। শিবানন্দ সেন খুঁজছেন কোথায় কুকুর, কোথায় কুকুর। কুকুর খুঁজে পাওয়া গেল না। সে জানা গেল সেই কুকুর মহাপ্রভুর কাছে চলে গেছিল। মহাপ্রভু তাকে সেই প্রসাদ দিলেন, সেই প্রসাদ পেয়েছে সেখানেই পরিধামিত রাখলেন। শিবানন্দের কুকুরকে মহাপ্রভু প্রসাদ করেছিলেন। এই হচ্ছে শিবানন্দ সেনের মহিমা। কাঁচরাপাড়া আমাদের কাছে এখনো তার সেই স্থান আছে। আমি কথা শেষ করে কৃপা সিন্ধু পতিতানাং পাবনি। তাহলে আমরা শ্রবণ করলাম মহাপ্রভু কৃপাটা কিভাবে আসে। আমরা শুনেছি কোথায়
ওই বাল্যকালে যখন মহাপ্রভু ছোট্ট ছিলেন, একজন মিষ্টি দোকান ছিল,